আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সানফ্লাওয়ার মোটিফের এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল শেয়ার করব। এটি আপনারা যে কোনো প্রজেক্টেই ব্যবহার করতে পারবেন, ব্যাগ, কুশন কভার, এছাড়াও ম্যাট। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। আপনাদের যাদের ম্যাজিক সার্কেলে প্রবলেম আছে তারা এই অংশটা একটু খেয়াল করে দেখতে পারেন। তো ম্যাজিক সার্কেল করার পর আমি একটি চেইন করে নিলাম। এরপর আমি সার্কেলের ভেতর একটি ট্রিপল ক্রোশে করব। এর জন্য 2 বার ইয়ার্ন ওভার করলাম। দেন আমি একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি একটি ট্রিপল ক্রোশে করব। এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, এভাবে আমি টোটাল 12 বার করব। একটি ট্রিপল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ ট্রিপল ক্রোশে হবে 6 বার এবং সিঙ্গেল ক্রোশে হবে 6 বার। এই টোটাল 12 বার। আপনাদের যাদের বেসিক ক্রোশেট স্টিচগুলোতে সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। তো আমার টোটাল 6টি ডাবল ক্রোশে এবং 6টি ট্রিপল ক্রোশে করা শেষ। এখন আমি ফার্স্ট ট্রিপল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেন আমি আরও একটি চেইন করে নিলাম। ব্যাক সাইডটা দেখেন, আসলে এটাই হবে ফ্রন্ট সাইড, যেহেতু আমি ব্যাক সাইডে কাজ করছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও একটি ট্রিপল ক্রোশে করছি। এবং একই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করছি। আবারও নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি প্রতিটি স্টিচে একটি ট্রিপল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার যেহেতু টোটাল স্টিচ আছে 12টি স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে এবং একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এটা অনেকটা আমরা যখন রাউন্ড শেপ করি, সেকেন্ড রাউন্ডে যেমন ইনক্রিজ করি, অর্থাৎ প্রতি স্টিচে 2টি করে স্টিচ থাকে, তো এটা অনেকটা ওরকম আর কি। এখানে একটি আপনি ট্রিপল ক্রোশে করবেন আর একটি সিঙ্গেল ক্রোশে করবেন। এই দুটো হলো ইনক্রিজ।
তো আমার সেকেন্ড রাউন্ডের কাজ শেষ। এখন আমি থার্ড রাউন্ডের কাজ করব। একটি চেইন করে নিয়ে একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। আমি একটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি একটি স্টিচে। দেন নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে সেম স্টিচে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। শুরুতে আমি একটি ঘরে একটি ট্রিপল ক্রোশে করেছি, দেন নেক্সট যে স্টিচ ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর হচ্ছে ওই স্টিচে একটি ট্রিপল ক্রোশে করছি। এর পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এবং এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট সার্কেলের যে থার্ড রাউন্ডটা আছে অনেকটা সেই রকম। একটি করে ঘরে একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে যেমন করেছিলাম এবং নেক্সট ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছিলাম, অনেকটা ওই রকম। তো আপনারা যদি ওই প্যাটার্নটা একটু খেয়াল করেন তাহলে এটা ইজিলি বুঝতে পারবেন। এখানেও এক ঘর পর পর ইনক্রিজ হচ্ছে। তো আমি আবার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী যে স্টিচ আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে একই ঘরে। তো এইভাবে আমার টোটাল 36 চেইন হবে। থার্ড রাউন্ডে প্রথম রাউন্ডে ছিল 12, দেন নেক্সট তারপরের রাউন্ডে 24, এই রাউন্ডে 36। তো আমি আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, যেন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। প্রথম যেই ট্রিপল ক্রোশেটা করেছিলাম সেটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি পরের রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম। এরপর আমি একটু ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। একটি ঘরে ট্রিপল ক্রোশে এবং নেক্সট যে ঘরটা আছে সেখানে করব হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে এবং থার্ড যে স্টিচটা আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করব একই স্টিচে। একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, এরপর একই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এর পরবর্তী দুইটি স্টিচে আমি একটিতে ট্রিপল ক্রোশে করব এবং আরেকটিতে সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে আবারও একই সাথে একটি ট্রিপল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করব।
একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেন পরের স্টিচে একটি ট্রিপল ক্রোশে এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ প্রতি 3rd নাম্বার ঘরে আমার ইনক্রিজ হবে, অর্থাৎ ওই ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং একটি করে ট্রিপল ক্রোশে করব। এবং একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আশা করছি এই লাইনটি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিলাম। এখন আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। যেহেতু আমি প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি, অর্থাৎ আমার টোটাল সিঙ্গেল ক্রোশের রাউন্ড হবে হচ্ছে টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 48টি, যেহেতু আমার এই রাউন্ডে চেইন আছে 48টি। তো একইভাবে আমি সবগুলো ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং আমার ফ্লাওয়ারের মাঝের অংশ রেডি হয়ে গেছে। এখন আমি প্রথম যে চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আপনার সুতাটা ব্যাক সাইডে নিয়ে কেটে দিবেন বা এখানেও চেইন করে কেটে দেওয়া যায়। আমি নেক্সট রাউন্ড, যেহেতু এটা আমি সানফ্লাওয়ার করছি তাই ইয়েলো কালার সুতা নিয়ে নিয়েছি, যে কোনো একটা চেইনে আপনারা সুতা ইন করাবেন। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেন আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করছি, পরপর দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নেবেন। এরপর হচ্ছে চেইন করতে হবে 4টি, দুইটি চেইন স্কিপ করে 3rd চেইনে আবারও আমরা হচ্ছে ডাবল ক্রোশে করব এবং নেক্সট চেইনেও একটি ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ পরপর দুইটি চেইনে দুইটি ডাবল ক্রোশে, এরপর 4টি চেইন, দুইটি চেইন স্কিপ এবং 3rd নাম্বার যে চেইন আছে সেখানে আবারও একটি ডাবল ক্রোশে এবং পরের স্টিচেও আরও একটি ডাবল ক্রোশে। ফোর চেইন, অর্থাৎ আমি এই রাউন্ডটা করব 4 চেইন 2 ডাবল ক্রোশে 2 চেইন স্কিপ 2 চেইন স্কিপ, দেন নেক্সট 2 চেইন 2 ডাবল ক্রোশে। এভাবে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নিব। আমি চেইন করে নিচ্ছি 4টি এবং প্রথম ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচেও আমি একটি স্লিপ স্টিচ করে নিব।
এরপর আমার 4 চেনের যে স্পেস আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন আমি একটি চেন করে নিলাম এবং একটি ডাবল ক্রোশে করছি। এটা আমার 1 ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং ফার্স্ট চেনটি আমি কাউন্ট করব না। এই 4 চেনের স্পেসে আমি টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 6টি। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখানে ট্রিপল ক্রোশে করব। 1 2 3টি ডাবল ক্রোশে 2টি ট্রিপল ক্রোশে। এরপর আমি চেইন করব হচ্ছে 1 2 3। 2টি চেইন করে আমি একটি স্লিপ স্টিচে জয়েন করে নিব। এরপর একই স্পেসে আমি আরও 2টি ট্রিপল ক্রোশে করে নেব। দুটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিচ্ছি ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার 2টি ডাবল ক্রোশে আছে, আমি ফার্স্ট ডাবল ক্রোশেটা স্কিপ করব এবং সেকেন্ড যে ডাবল ক্রোশে আছে আমার এখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব 6টি। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার ফার্স্ট ডাবল ক্রোশের যে স্পেসটা আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব আর কি। ফার্স্ট ডাবল ক্রোশেটা যে স্টিচে করেছিলাম সেখানেই 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2। এরপর যে আমার ফার্স্ট ডাবল ক্রোশে আছে এখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করে দিব আরও 6টি। 1 2 3 4 5 6। এখানে 6টি ডাবল ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর আউটলুকটা এরকম আসবে। এরপর আমি এই যে 4 চেনের স্পেস আছে এখানে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 2টি। 1 2। এরপর 3টি চেইন করে একটি পিকট করে নিব এবং একই স্পেসে আরও 2টি ট্রিপল ক্রোশে করব। এরপর আমি ডাবল ক্রোশে করব 3টি। 1 2 3।
যে আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি আবারও একইভাবে আমার যে 2টি ডাবল ক্রোশে আছে এখানকার ফার্স্ট ডাবল ক্রোশেটা আমি স্কিপ করব এবং সেকেন্ড ডাবল ক্রোশেতে ফ্রন্ট পোস্ট ডিসি করব 6টি। 1 2 3 4 5 6। এরপর আমার প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2। এখন আমি ফার্স্ট ডাবল ক্রোশেতে ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব আরও 6টি। 1 2 3 6টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আবারও 4 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, এরপর ট্রিপল ক্রোশে 2টি, এরপর 3 চেনের পিকট, আরও 2টি ট্রিপল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে, একইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটি কতটি সুন্দর হয়েছে এবং খুবই আনকমন একটি সানফ্লাওয়ার হয়েছে। তো এখন আমি প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিব। আপনার সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। তবে আমি আপাতত কাট করছি না, এখানে এই সুতাটি লম্বা করে রেখে দিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এবং এই যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের যে ট্রিপল ক্রোশে 2টি করে ট্রিপল ক্রোশে পিকট ট্রিপল ক্রোশে আছে, এখানে 2টি ট্রিপল ক্রোশের মাঝে থেকে আমি একটি স্লিপ স্টিচ করব। একটি স্লিপ স্টিচ করে নিলাম। ওয়ান 2 3 4 5। এরপর আমি 5টি চেইন করে নিব এবং আবারও 2টি ট্রিপল ক্রোশের এবং পিকটের মাঝে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব।
চেইন করব 5টি 1 2 3 4 5 5টি চেইন একটি স্লিপ স্টিচ। 1 2 3 4 5 দেন একটি স্লিপ স্টিচ। আপনারা স্লিপ স্টিচটা কোথা থেকে দিবেন একটু খেয়াল করবেন। আমি যে 2টি ট্রিপল ক্রোশে করেছি সেই 2টি ট্রিপল ক্রোশের পরে একটি করে স্লিপ স্টিচ। আর কি ফ্লাওয়ারের পেটালটার একদম মিডল থেকে স্লিপ স্টিচ দেবেন। এই যে যেখান থেকে পিকটটা স্টার্ট হয়েছে সেখানে। তো আমি এই রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এবং ফাইনালি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটি চেন দিয়ে নিলাম। এরপর আপনারা সুতাটা কাট করে নেবেন। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। আমি লাইট গ্রিন কালার সুতা নিয়েছি, আপনারা চাইলে ডার্ক সুতাটাও নিতে পারেন। এরপর যে কোনো একটি 5 চেনের স্পেসে কুশি ইন করাবেন এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর চেন করে নেব 3টি। দেন নেক্সট যে স্পেস আছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিব এবং চেন করে নেব 4টি। 4টি চেন করে নেওয়ার পর আমি ডাবল ট্রিপল ক্রোশে করব। 4 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 4টি ডাবল ট্রিপল ক্রোশে একসাথে করব। তার জন্য 3বার ইয়ার্ন ওভার করে নেবেন। ফার্স্ট 2 লুপস, সেকেন্ড 2 লুপস, থার্ড টাইম 2 লুপস এবং নেক্সট 2টি লুপ কুশিতে থাকবে। আমার 3টি হয়েছে ডাবল ট্রিপল ক্রোশে। 4 নাম্বার। তো এই যে কুশিটা যখন 5টি লুপ আসবে তখন সবগুলো লুপের ভেতর একবারে কুশিটা ইন করাবেন। এরপর হচ্ছে চেইন করে দিবেন 1 2 3। 3টি চেইন করার পর একই স্পেসে আবারও আমি 4 ডাবল ট্রিপল ক্রোশে করব টুগেদার, অর্থাৎ একসাথে হবে। আমি আবারও 5টি লুপের ভেতর একসাথে কুশি ইন করাচ্ছি। এরপর আবার আমি চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও 4টি ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব।
আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। সেই সাথে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে। তো এরপর আমি চেইন করে নিচ্ছি চারটি চেইন করার পর আবার আমি 5 চেনের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশে সিঙ্গেল ক্রোশো করে নিতে পারেন। দেন 3টি চেইন করে আবারও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 1 2 3 4। এরপর আবারও আমি এই যে 3টি ডাবল ট্রিপল ক্রোশে করেছিলাম এইটা আবারও করব। একইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং আমার এই রাউন্ড শেষে আউটলুকটা এরকম এসেছে। এখন আমি নেক্সট স্টেপের কাজ করব। এর জন্য আমি হোয়াইট কালার সুতা নিয়েছি এবং এই যে মিডলের যে স্টিচটা আছে এখান থেকে আমি প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি একটি চেইন করে একটি ডাবল ক্রোশে করব। এই চেইনটি আমি কাউন্ট করব না। এরপর আমি সেকেন্ড ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে। এরপর হচ্ছে আমি চেইন করে নিব 2টি। এরপর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে। এটি আমার ফার্স্ট কর্নার। এরপর এই যে 3 চেনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশে করব হচ্ছে 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমার যে 3 চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4। 4টি ট্রিপল ক্রোশে করে নিলাম। নেক্সট যে স্পেস আছে সেখানেও আমি 4টি ট্রিপল ক্রোশে করব। এবং নেক্সট যে 4 চেনের স্পেস আছে সেখানেও 4টি ট্রিপল ক্রোশে করে নিব। এরপরের যে 3 চেনের স্পেস এখানে আমি ডাবল ক্রোশে করব 4টি। 1 2 3 4। এরপর এই যে মিডলের যে স্টিচটা আছে এখানে আমি আমার আরেকটি কর্নার করব। 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, 2 চেইন 2 ডাবল ক্রোশে। এরপর স্পেসে আবারও ডাবল ক্রোশে 4টি।
আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি বাকি রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ড শেষ করার পর দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা ইউনিক লাগছে। এখন আমি প্রথম ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানেও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর 2 চেনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। এখন একটি ডাবল ক্রোশে করে নেব। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 2টি এবং এক স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এটি হবে আমার ফার্স্ট কর্নার। যেহেতু স্কোয়ার করছি আবার টোটাল কর্নার হবে 4টি। এরপর প্রত্যেকটা স্টিচে আর আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করে এবং কর্নারে 2টি চেন, 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এভাবে করে এই রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। আপনারা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেন করে সুতাটা কাট করে দিবেন। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। যে কোনো একটি কর্নার থেকে কাজটি শুরু করলে হবে, চাইলে মিডল থেকে শুরু করতে পারেন। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই 2 চেনের স্পেসে আমি টোটাল সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 4টি। 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম কর্নারের 2 চেনের স্পেসে। এরপর প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিব। তো সবগুলো ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।